উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনও কমেনি। বন্যার তীব্র এবং তিস্তা ভাঙ্গন এই দুইটি স্থানেই খুব দেখা দিয়েছে এবং এখানে ঘর বাড়ি খুব ঝুঁকিপূর্ণ হয়েছে। আর কিছু বাড়ি ওঠে নাই, দিলে চড়া করে নিয়েছে, একটু একটু কম উঠছে। আর কিন্তু দোলাগুলো দিলে প্রায় বাড়ি পানি উঠে গেছে। আর নদীর পানি তো মনে করো সকাল থেকেই খুব বাড়তেই আছে। সরেজমিনে দেখা যায় কুড়িগ্রামের দুধকুমার নদ পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রায় ১০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ২০৪ হেক্টর ফসলি জমি। পাশাপাশি নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নে দুধকুমারের তীব্র স্রোতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পরে কিছু বস্তা আমরা বস্তা দিয়েছি, তা এই পর্যন্ত মনে করো আটকে নাই। চেষ্টা করবে না যে এই পর্যন্ত লোকের নষ্ট, লেবার এলাও আইসি নাই। এখন যদি লেবার আইসি তাহলে আবার কিছু চেষ্টা করি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন বলছে আশ্রয় কেন্দ্র, উদ্ধার নৌকা এবং শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দ্রুত দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আজ দুদিন হলো আমাদের ঘরের মধ্যে পানি উঠছে। তা পানি উঠে তো মনে করো ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টের মধ্যেই আছি। তারপরে পানি উঠলে তো জানেনই যে কী অবস্থা হয়, বাড়ির বাচ্চা নিয়ে কী দুরবস্থায় আছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ৩ থেকে ৪ দিন কুড়িগ্রামে এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের উদ্বেগ এখনও কাটছে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।